আমি নারী শিক্ষার জন্য উইমেন হেলথ সেফটি ডেস্ক হচ্ছে চালু করব এবং একটা লিগ্যাল ডেস্ক কিন্তু চালু করব। তো অবশ্যই প্রত্যেকের আইনি সুবিধা পাওয়ার অধিকার আছে। আপনার যদি মানবাধিকার লঙ্ঘন করা হয়, আপনাকে যদি ডিহিউম্যানাইজ করার চেষ্টা করা হয় কোনো ট্যাগিং এর মাধ্যমে, তাহলে অবশ্যই প্রত্যেকের, আমি সহ প্রত্যেকটি মানুষের, নারী এবং পুরুষ শিক্ষার্থীদের কিন্তু হচ্ছে আইনি সহায়তা পাওয়ার অধিকার আছে এবং যে কিনা এগুলো করছে তারও আইনি সহযোগিতা পাওয়ার হচ্ছে অধিকার আছে। তাহলে আইনি হচ্ছে বিবেচনা করবে সে আসলে কে হচ্ছে এখানে দোষী নির্দোষ। আমি এই পর্যন্ত কোনো রকমের মানে অস্থিতিশীল পরিস্থিতি হোক, মব হোক, এগুলো কিন্তু আমি উস্কাই দিই না, এগুলোর আমি পক্ষপাতি না। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। হ্যাঁ, আইনের ফাঁকফোকর আছে এবং সেগুলোকেও সমাধানের চেষ্টা করতে হবে। ক্ষুদ্র থেকে বড় পরিসরে যখন আমরা ধীরে 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 আইনের প্রতি শ্রদ্ধা আনবো এবং প্রত্যেকের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করবো, আমার মনে হয় এই পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাবে। শহীদ ওসমান বিন হাদি ভাই যে পরিবর্তনের স্বপ্ন দেখতেন, সেটা তো আসলে একদিনের স্বপ্ন না। উনি কোনোদিন এমপি হওয়ার জন্য চিন্তা করেন নাই। উনি বলেছেন যে আমার যদি অল্প কিছুদিন বাঁচার মাধ্যমে যদি 50 বছরের একটা ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে আসলে সেটাই তো জীবন।